আসসালামু আলাইকুম। আজকে একটু কথা বলতে চাই বিজনেস ওনারদের সাথে, যারা এখন লাস্ট বেশ কিছুদিন ধরে অনেক টেনশনে আছে যে তাদের লাইসেন্স, স্পন্সরশিপ লাইসেন্স বলতে, যে তাদের লাইসেন্স সাসপেন্ড হয়ে গেলে বা রিভোক হয়ে গেলে কী হবে, বা ওয়ারিড তাদের ওয়ার্কাররা যাদেরকে তারা স্পন্সর করছেন তারা তার চেয়েও বেশি ওয়ারিড। সো প্রথমে যে কথাটা বলতে চাই, সাসপেনশন অ্যান্ড রিভোকেশন আর টু ডিফারেন্ট থিংস। নর্মালি ইন লাইক আই উড সে মোস্ট কেসেস প্রথমে তারা সাসপেন্ড করে আপনার লাইসেন্স ইফ দে ফাইন্ড সামথিং আনইউজুয়াল। দেন আফটার সাসপেনশন দেন তারা আবার রিভিউ করে, ডিপেন্ডিং অন আপনি কি ইনফরমেশন প্রোভাইড করলেন সেটার উপর ডিপেন্ড করে তারপরে তারা একটা ডিসিশনে আসে, অ্যান্ড রিভোকেশন ইজ ওয়ান অফ দোজ আউটকাম অফ দ্যাট ডিসিশন। নাও সো তো একটু বুঝে বলি, হোয়াট ইজ সাসপেনশন অ্যান্ড হোয়াট ইজ রিভোকেশন। সাসপেনশন ইজ ওয়েন your license is on a temporary hold from the Home Office. এই হলটা যখন তারা করে, আপনি যখন আপনার লাইসেন্স সাসপেন্ডেড, আপনি তখন নতুন কোনো কস্ট ইস্যু করতে পারবেন না, কিন্তু আপনার এক্সিস্টিং যারা কস্ট হোল্ডার আছে, এক্সিস্টিং যারা ওয়ার্কার আছে, তারা স্টিল কাজ করতে থাকবে, তারা কাজ করতে পারবে এবং তাদের ভিসা স্টিল ভ্যালিড। নাও ওয়ান্স আপনি এই সাসপেনশনের লেটারটা রিসিভ করেন, তারপর থেকে they allow you 20 working days to appeal against their decision. Now when you appeal, আপনি তাদেরকে আপনার পক্ষ থেকে আপনার যে ইনফরমেশনগুলো দেওয়া কথা সেগুলো রিপ্রেজেন্ট করেন, এবং বেসড অন দোজ ইনফরমেশন তখন তারা একটা ডিসিশনে আসে। ডিসিশনের আউটকামটা কি? এইদার নাম্বার 1 ইজ রিইনস্টেট, যে ঠিক আছে তারা হ্যাপি এবং তারা আপনার লাইসেন্সকে রিইনস্টেট করলো, সো এভরিথিং গোজ অ্যাজ নর্মাল অ্যান্ড আপনি দেন ইউ ক্যান ইস্যু নিউ কস্ট অ্যাগেইন। 2 নম্বর যেটা হতে পারে ইন সাম কেসেস, যে আপনার দেয়ার ইজ এ রেটিং সিস্টেম অফ দ্য স্পন্সর্স। নর্মালি যখন আপনি কস্ট করেন, ইউ আর অ্যান A rated স্পন্সর, আপনাকে সেই রেটিংটা তারা টেম্পোরারিলি বিতে নিয়ে আসতে পারে। সো দ্যাটস অ্যানাদার আউটকাম। আরেকটা আউটকাম হচ্ছে রিভোকেশন, যে আপনি যেই তথ্যগুলো সাপ্লাই করছেন, যে এভিডেন্সগুলো দিয়েছেন, তারা স্যাটিসফাইড না এবং তারা আপনার লাইসেন্সটা না পার্মানেন্টলি রিভোক করতেছে। Now what is revocation? Revocation is then it is a permanent cancellation of your sponsorship license. আপনার স্পন্সরশিপ লাইসেন্সটা আর নেই, আপনি আর নতুন কোনো কস্ট ইস্যু করতে পারবেন না। আপনার এক্সিস্টিং যারা কস্ট হোল্ডার আছে তাদের কস্টগুলোও বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাদের যারা এক্সিস্টিং এই কস্ট হোল্ডার যারা ওয়ার্কার, তাদের ভিসাটা কার্টেল হয়ে যাবে। নর্মালি তারা 60 ডেজের একটা লেটার পাবে, যে 60 ডেজের মধ্যে তাদেরকে এদের নতুন এমপ্লয়ার করতে হবে অথবা এই দেশ থেকে চলে যেতে হবে। যখন রিভোকেশনটা হয়ে যায় রাইট অ্যাওয়ে, তখন থেকে আর এক্সিস্টিং যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারা আপনার এখানে আর কাজ করতে পারবে না। নাও রিভোক হওয়ার পরে আপনারা কোনো রাইট টু আপিল নেই। সো এটা যদি সাসপেনশনের পরে আপনি আপিল করছেন, আপিলের পর রিভোক হচ্ছে, সেই ক্ষেত্রেও তো নেই। আর ইন সাম কেসেস যেখানে মেজর তারা ডিসক্রিপেন্সি পায়, সেখানে ডাইরেক্ট রিভোক করে দিচ্ছে, সেখানেও কোনো আপিল রাইট নেই। সো if your license has been revoked, there is no right to appeal. Only thing you can do is then a judicial review. রিভোক হওয়ার পরে নর্মালি there is a minimum 12 month of মানে 12 মাসের ভিতরে আপনি বার্ড থাকেন বা বিজনেসটা বার্ড থেকে, যে তারা রিঅ্যাপ্লাই করতে পারবে না যে নতুন করে স্পন্সরশিপ লাইসেন্স পাওয়ার জন্য। তো আশা করি এই ইনফরমেশনটা
আপনাদের কাজে লাগবে, যে আপনারা বুঝতে পারবেন যে সাসপেনশন আর রিভোকেশনের মধ্যে তফাৎটা কী।